বড় অচল বানায় দিল, একটা পিপিলিকার কাছে মানুষ বড় অচল। আবার আমার আল্লাহ মানুষের মধ্যে এমন গুণ দিয়া দিছে, এমন কুদরত দিয়া দিছে, এমন রহমত দিয়া দিছে। আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি আল্লাহ তুই মানুষের যা দিছি দুনিয়ার আর কাউরে তা দেই নেই। কেননা আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম গাছপালা নদী নালা তরলত সব বানাইছি। কোনো কিছু আমি আল্লাহর প্রয়োজন নাই, সব বান্দা তোর প্রয়োজনে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি আমি আল্লাহ এই জাহান এই গোটা জগৎটারে বানাইছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। কবর হাসরের আলোচনায় আসতেছি, একটু হাকিকতের আলোচনায় যাই। আল্লাহ 6 দিনে মানুষটারে বানাইছে কমপ্লিটলি। 6 দিনে আল্লাহ 6 দিনে গোটা জগৎটারে বানাইছে। আল্লাহ বলে, মানুষ তোরে 6 দিনে বানাই নাই, আমি আল্লাহ মানুষ তোরে বানাইছি 9 থেকে 10টা মাস সময় লাগায়া লাগায়া। সুবহানাল্লাহ, 10 মাস সময় লাগায়া। সুবহানাল্লাহ, কই 6 দিন আর কই 10 মাস। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বলিয়া, আর তুই মানুষ বানাইছি আমি আল্লাহ। অল বডি আমি ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করে দিলাম। আর তোর এই চেহারা, তোর এই সুরত আমি আল্লাহ, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। মানুষের সুরত, এই চেহারা আল্লাহর নিজ হাতে বানাইছি। ও আল্লাহ, তুমি এত মানুষটারে এত যত্ন করিয়া বানাইছো, এত মায়া করিয়া বানাইছো। ও আল্লাহ, তুমি এত রহিম, এত রহমান, তুমি এত দয়া করছো এই বান্দা বান্দির উপরে, এত মায়া করিয়া বানাইছো। বিনিময়ে কি কারণ? আল্লাহ বলে, কারণ হিসাবে তোরে আমি আল্লাহ জানায় দিতেছি। তবে তুই দুনিয়ায় যে তোরে পাঠাইছি, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, একটা আখিরাতের বাজার বাজার বাজার। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। এই বাজারে আল্লাহ এই মানুষ বানায় পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি কেন জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীতে ভিন্ন কারোর ইবাদত চলবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারোর পায়ে সেজদা দেওয়া চলবে? আল্লাহ এখানে জিনের কথা উল্লেখ করছেন। জিন বলতে কিছু আছে, এই বিশ্বাস আছে না নাই? জিন কিন্তু আছে। অনেকে মনে করে জিন বলতে কিচ্ছু নাই, জিন আছে। জিনের মধ্যেও একদল ভালো আছে, একদল খারাপ আছে। যেমনটা মানুষের মধ্যেও একদল ভালো মানুষ আর একদল খারাপ মানুষ আছে না নাই? মানুষের মধ্যে ভালো খারাপ আছে না নাই? আবার জিনের মধ্যেও ভালো খারাপ জিন আছে। জিন খারাপটা এটাই শয়তান। মানুষের মধ্যেও খারাপ মানুষ যেটা, এটাই শয়তান মনে করে। জিনদের মধ্যেও ভালো জিনের আল্লাহর ইবাদত করে। আরেকটা হাকিকত জেনে রাখবেন, আপনার সন্তানকে মাগরিবের সময় বাইরে খেলাধুলার জন্য দিবেন না, বাইরে ঘোরাঘুরির জন্য দিবেন না। শিশু সন্তানকে, শিশু বাচ্চা সন্তানকে বাইরে বের হতে দিবেন না মাগরিবের সময়, ঘরে রাখবেন। এ সময় জিন জাতিরা তারা চলাফেরা করে, তারা তাদের গন্তব্যে যায়। এজন্য বাচ্চাদেরকে বিশেষ করে সন্ধ্যার মাগরিবের সময় বাইরে চলতে দেওয়া যাবে না। খুব সেফটি। ভাইরা আমার, আল্লাহ পাক এই মানুষ বানাইছেন, জিন বানাইছেন, শুধু এই দুইটা জাতিরই আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদত করার জন্য। আর যা দেখেন গরু ছাগল হাঁস বকরি মুরগি, এগুলি আল্লাহর ইবাদত করবে না। এগুলি বানাইছে আল্লাহ এই মানুষের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ।
একটা মোরগের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মোরগটারে নিয়ে সিনাইয়া মা মোরগটারে নিয়ে রান্না করিয়া কাটিয়া রান্না করিয়া খায়া ফেলাইলেন। বাচ্চা মোরগগুলো চেও 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 করে কান্না করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বড় ভালো লাগছে। কেন ভালো লাগছে? এই মুরগ আমার আল্লাহ বানাইছে, আমার বান্দা বান্দি বড় মায়া করে খাবে। আল্লাহর নিয়ামত খাইলা, দান খেতে একটা দানের চারা থেকে অসংখ্য দান তৈরি হলো। সেই দান তুমি ভাঙ্গায়া চাউল বানাইয়া ভাত রান্না করিয়া খাইলা। বলেন দেখি এই নিয়ামত কার? আল্লাহর নিয়ামত খাইলা, বক্ষণ করলা, বলো দেখি আল্লাহরে জিগাইলানি, ও আল্লাহ একদিনও কি খাইছেনি? আল্লাহ কি ভাত খায়নি? এই চাউলের ভাত আল্লাহ একদিনও খাইছে? এই চাউলের ভাত আপনি আমি খাই, আল্লাহর নিয়ামতের সব ফলমূল বক্ষণ করলাম, খাইয়া পুরিয়া আল্লাহর জমিনে থাকিয়া, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করলা না রে মুমিন। আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায়া দেয়। আর কেউ খাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলো না, আল্লাহ বলেন তার নিয়ামত আমি আল্লাহ কমায়া দেই, কমায়া দেই। আল্লাহর নিয়ামতের বড় দাম, নিয়ামতের বড় দাম। নিয়ামত পাওয়ার পরেও যারা বুঝে না, শুকরিয়া আদায় করে না, সবর ধারণ করে না, তারা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। যেমন করে পূর্বের বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নিয়ামত খাইয়া পাইয়া বক্ষণ করিয়া আবার আল্লাহর এই বলে নো খায়েঙ্গে। আল্লাহ বলে তোরে সাইজ করার জন্য আমার বিশাল কোনো বাহিনীর দরকার নেই, না দরকার আছে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, সেনাবাহিনী, বিজিবি। আমি আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ তোর মতো নমরুদের সাইজ করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বড় বড় বেঈমান গুলিরে সাইজ করার জন্য আমার আল্লাহর কাছে বিশাল কোনো বাহিনীর দরকার আছে নাকি? বিশাল কোনো টহল বাহিনীর দরকার আছে? শেখ হাসিনারে তো এভাবে খেদানোর ক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি সেনাবাহিনীর প্রয়োজন পড়ছিল, ঠিক নেই? শেখ হাসিনারে সাইজ করার জন্য সেনাবাহিনী মাঠে নামছে না? কিন্তু মান্না আইরে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই, নবী বিনে দরদি কেউ না। আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা। খাগাউড়া হুসাইনি কাফেলা যুব সংঘের উদ্যোগে আজ 22 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ রবিবারের খাগাউড়া ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণ বাহুবল হবিগঞ্জের 10তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সঞ্জব আলী সাহেব আমার পূর্বে বয়ান করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ রাইহান জালালিয়া আশিকি সাহেব, খতিব কুমিল্লা লক্ষ্মীপুর জামে মসজিদ, প্রধান বক্তা আলোচনা করে গেছেন হযরত মাওলানা আবুল ফওয়াজ সাহেব,
ইমাম ও খতিব খাগাউড়া বড় জামে মসজিদ, মাহফিল পরিচালনায় হাফেজ কারি আজহারুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানে সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্য নিয়ে শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबुव्वत, फख्र मौजूदत, सैयदुल मखलूकात, नबीउल अरबाउल आज़म, हबीबे किबरिया, अशराफुल अंबिया, नूरे मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुजूरपुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि ওয়াসাল্লাম। ভাইরা আমার, সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, যারা সময় ও শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক যেন এই বান্দা বান্দিগুলোর উপর আল্লাহ পাকের কুদরতি হাতখানা বসায় দেয়। এবং আজকের মাহফিলে আমরা যারা বসেছি প্রত্যেকটা মানুষ বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। বড়ই সৌভাগ্যবান। চাইলেই কেউ এমন মজলিসে, এমন জান্নাতি পরিবেশে বসতে পারে না, আসতে পারে না। এই ঠান্ডার রাতে কত মানুষ ল্যাপ তোষক কম্বল গায়ে দিয়ে আরামের বিছানা নিয়ে প্যাকআপ হয়ে আছে না নাই? অনেক মানুষ আছে মোবাইল চাপতেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আছে না নাই? পোলা ভাই নেট করিস না, তোরাই আসল সমস্যা। যুবকরা খালি টিসপিটিস, ঠিক কিনা? আই লাভ ইউর কারবার, পাগলা তিতামিডা। এমনও মানুষ আছে টেলিভিশনের পর্দা নিয়ে দোকানে চায়ের আড্ডায় বসে আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কি মায়া করেন, কি মহব্বত করেন, কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন। আর আমরা উযু বানাইয়া পবিত্র অবস্থায় কোরআনের প্যান্ডেলে মাহফিলের মজলিসে এসে বসে গেছি। এটা নিয়ামত না কিয়ামত? জোরে বলেন, নিয়ামত না কিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত এটা। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে? ভাইরা আমার, এমন মাহফিল প্রত্যেকদিন হয় না। প্রত্যেকদিন আপনারা হয়তো বসেন না, আমরা প্রত্যেকদিন কোনো না কোনো জেলায় মাহফিল করি। কিন্তু একই গ্রামে তো আজকে হইতেছে, কালকে হবে, পরশু হবে, এমনটা তো না। বছরে এমন দুই একটা মজলিস হয়, দুই একটা মাহফিল হয়। আপনার আমার চাইতে আমরা যেমন আজকের মাহফিল হওয়াতে খুশি, খুশি না বেজার? খুশি। আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হলো কবরবাসী। কবরবাসীরা চায় এমন মাহফিল প্রত্যেকদিন হইতো আর কবরের আযাব বন্ধ থাকতো। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, মিলাদ দোয়া মাহফিল হবে, জিকির হবে, জিকির আজকার হবে, দুরূদ শরীফ চলবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। সুবহানাল্লাহ। এই এলাকায় কবর আছে না নাই? একদিন আমরা সবাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাব এই বিশ্বাস আছে তো নাকি? একদিন তোমারি নাম মসজিদে হবে
এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো মন তৈরি রেখো তৈরি থেকো মন তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কুল্লু নফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আরে মুসলমানেরা ও আমার খাগাউড়ার যুবক ভাইরা মরণ বড় ভয়ঙ্কর এক জিনিস আজরাইল ভয়ঙ্কর এক জিনিস এই সুন্দর দেহ রাখিয়া ভেতরের প্রাণ পাখিটা নিয়া উড়াল দিয়া চলে যাব কিসের বাড়ি কিসের গাড়ি এই বাড়ি ফালাইয়া এই গাড়ি ফালাইয়া নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবো নতুন গাড়িতে উঠা লাগবো ভেতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ও তারে ধরতে পারলে মন বেরি ও তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই খাঁচার ভিতর থেকে পাখি একদিন বের হয়ে যাবে খাঁচা পরে থাকবে খাঁচা হলো এই দেহ এই দেহ এই বডির মৃত্যু আছে এই দেহের মৃত্যু আছে রুহের কোনো মৃত্যু নাই রুহ যদি মরিয়া যায় হাসরে বিচার করবে আল্লাহ কার ও মুসলমানেরা খাগাউড়ার যুবক ভাইরা শুনিয়া যাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বড় সুন্দর করিয়া বানাইছে বড় যত্ন করিয়া বানাইছে বড় মায়া করিয়া বানাইছে এত সুন্দর করিয়া আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করিয়া বানাইছে এর চাইতে সুন্দর দুনিয়ার আর কোন জীব হইতে পারে না মানুষের চাইতে সুন্দর পৃথিবীর আর কিচ্ছু হইতে পারে না আল্লাহ এই মানুষটারে বড় মর্যাদা সহকারে বানাইছে বড় পাওয়ারফুল বানাইছে আবার বড় নিশক্তি বানায় দিল আল্লাহ বড় অচল বানায় দিল একটা পিপিলিকার কাছে মানুষ বড় অচল আবার আমার আল্লাহ মানুষের মধ্যে এমন গুণ দিয়া দিছে এমন কুদরত দিয়া দিছে এমন রহমত দিয়া দিছে আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তুই মানুষের যা দিছি দুনিয়ার আর কাউরে তা দেই নাই সুবহানাল্লাহ কেননা আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম গাছপালা নদী নালা তরলত সব বানাইছি কোনো কিছু আমি আল্লাহর প্রয়োজন নাই সব বান্দা তোর প্রয়োজনে আমি আল্লাহ বানাইছি আল্লাহ বলেন ও বান্দা বান্দি আমি আল্লাহ এই জাহান এই গোটা জগৎটারে বানাইছি 6 দিনে কয় দিনে 6 দিনে কবর হাসরের আলোচনায় আসতেছি একটু হাকিকতের আলোচনায় যাই আল্লাহ 6 দিনে মানুষটারে বানাইছে কমপ্লিটলি 6 দিনে আল্লাহ 6 দিনে গোটা জগৎটারে বানাইছে আল্লাহ বলে মানুষ তোরে 6 দিনে বানাইনি আমি আল্লাহ মানুষ তোরে বানাইছি 9 থেকে 10টা মাস সময় লাগায়া লাগায়া সুবহানাল্লাহ 10 মাস সময় লাগায়া সুবহানাল্লাহ কই 6 দিন আর কই 10 মাস সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ
আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বলিয়া, আর তুই মানুষ বানাইছি আমি আল্লাহ। অল বডি আমি ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করা দিলাম, আর তোর এই চেহারা তোর এই সুরত আমি আল্লাহ আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। মানুষের সুরত এই চেহারা আল্লাহর নিজ হাতে বানাইছি। ও আল্লাহ, তুমি এত মানুষটারে এত যত্ন করিয়া বানাইছো, এত মায়া করিয়া বানাইছো। ও আল্লাহ, তুমি এত রহিম এত রহমান, তুমি এত দয়া করছো এই বান্দা বান্দির উপরে, এত মায়া করিয়া বানাইছো। বিনিময়ে কি কারণ? আল্লাহ বলে কারণ হিসাবে তোরে আমি আল্লাহ জানায় দিতেছি। তবে তুই দুনিয়ায় যে তোরে পাঠাইছি, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, একটা আখিরাতের বাজার বাজার বাজার। আর দুনিয়া উমাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। এই বাজারে আল্লাহ এই মানুষ বানায় পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে বানাইছি কেন জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীতে ভিন্ন কারোর ইবাদত চলবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারোর পায়ে সেজদা দেওয়া চলবে? আল্লাহ এখানে জিনের কথা উল্লেখ করছেন। জিন বলতে কিছু আছে, বিশ্বাস আছে না নাই? জিন কিন্তু আছে। অনেকে মনে করে জিন বলতে কিচ্ছু নাই, জিন আছে। জিনের মধ্যেও একদল ভালো আছে, একদল খারাপ আছে। যেমনটা মানুষের মধ্যেও একদল ভালো মানুষ আর একদল খারাপ মানুষ আছে না নাই? মানুষের মধ্যে ভালো খারাপ আছে না নাই? আবার জিনের মধ্যেও ভালো খারাপ জিন আছে। জিন খারাপটা এটাই শয়তান। মানুষের মধ্যেও খারাপ মানুষ যেটা এটাই শয়তান মনে করে। জিনদের মধ্যেও ভালো জিনের আল্লাহর ইবাদত করে। আরেকটা হাকিকত জেনে রাখবেন, আপনার সন্তানকে মাগরিবের সময় বাইরে খেলাধুলার জন্য দিবেন না, বাইরে ঘোরাঘুরির জন্য দিবেন না। শিশু সন্তানকে, শিশু বাচ্চা সন্তানকে বাইরে বের হতে দিবেন না মাগরিবের সময়, ঘরে রাখবেন। এ সময় জিন জাতিরা তারা চলাফেরা করে, তারা তাদের গন্তব্যে যায়। এজন্য বাচ্চাদেরকে বিশেষ করে সন্ধ্যার মাগরিবের সময় বাইরে চলতে দেওয়া যাবে না। খুব সেফটি। ভাইরা আমার, আল্লাহ পাক এই মানুষ বানাইছেন, জিন বানাইছেন, শুধু এই দুইটা জাতিরই আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদত করার জন্য। আর যা দেখেন গরু ছাগল হাঁস বকরি মুরগি, এগুলি আল্লাহর ইবাদত করবে না। এগুলি বানাইছে আল্লাহ এই মানুষের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ। একটা মোরগের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মোরগটারে নিয়ে সিনাইয়া মা মোরগটারে নিয়ে রান্না করিয়া কাটিয়া রান্না করিয়া খায়া ফেলাইলেন। বাচ্চা মোরগগুলো চেও 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 করে কান্না করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বড় ভালো লাগছে। কেন ভালো লাগছে? এই মুরগ আমার আল্লাহ বানাইছে, আমার বান্দা বান্দি বড় মায়া করে খাবে। আল্লাহর নিয়ামত খাইলা, দান খেতে একটা দানের চারা থেকে অসংখ্য দান তৈরি হলো। সেই দান তুমি ভাঙ্গায়া চাউল বানাইয়া ভাত রান্না করিয়া খাইলা। বলেন দেখি এই নিয়ামত কার? আল্লাহর নিয়ামত খাইলা, বক্ষণ করলা, বলো দেখি আল্লাহরে জিগাইলা ও আল্লাহ একদিনও কি খাইছেন? আল্লাহ কি ভাত খায়নি? এই চাউলের ভাত আল্লাহ একদিনও খাইছে? এই চাউলের ভাত আপনি আমি খাই, আল্লাহর নিয়ামতের সব ফলমূল ভক্ষণ করলাম, খাইয়া পুরিয়া আল্লাহর জমিনে থাকিয়া, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 বছর 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 1 বছর
তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করলা না রে মুমিন। আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায়া দেয়। আর কেউ খাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলো না, আল্লাহ বলেন তার নিয়ামত আমি আল্লাহ কমায়া দেই, কমায়া দেই। আল্লাহর নিয়ামতের বড় দাম, নিয়ামতের বড় দাম। নিয়ামত পাওয়ার পরেও যারা বুঝে না, শুকরিয়া আদায় করে না, সবর ধারণ করে না, তারা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। যেমন করে পূর্বের বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর নিয়ামত খাইয়া পাইয়া ভক্ষণ করিয়া আবার আল্লাহর এই বলে নো খায়েঙ্গা। আল্লাহ বলে তোরে সাইজ করার জন্য আমার বিশাল কোনো বাহিনীর দরকার নেই, না দরকার আছে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, সেনাবাহিনী, বিজিবি। আমি আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ তোর মতো নমরুদের সাইজ করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বড় বড় বেঈমান গুলির সাইজ করার জন্য আমার আল্লাহর কাছে বিশাল কোনো বাহিনীর দরকার আছে নাকি? বিশাল কোনো টহল বাহিনীর দরকার আছে? শেখ হাসিনারে তো এভাবে খেদানোর ক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি সেনাবাহিনীর প্রয়োজন পড়ছিল, ঠিক নেই? শেখ হাসিনারে সাইজ করার জন্য সেনাবাহিনী মাঠে নামছে না? কিন্তু আল্লাহর গজব যদি শুরু হয়ে যায়, এই সেনাবাহিনী আর এই কিছু এত কিছু দরকার লাগে না। আল্লাহর গজব যদি শুরু হয়ে যায়, এমনি দেখবেন সব ফালায়া চলবে, দৌড়াবে, আর কুল পাবে না। আমার আল্লাহর গজব এমন গজব। আল্লাহ বলে তুই যা দেখো, যা করো, সব আমি আল্লাহর কাছে কুন ফায়াকুনের ব্যাপার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খালি কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে হয়ে যায়। সুবহানাল্লাহ। নমরুদের আমার আল্লাহ সাইজ করলো একটা ল্যাংড়া মশা দিয়া। ল্যাংড়া মশা বুঝেননি? মশার পাও নাই, হাত পা নাই, পাখা নাই, মশা ল্যাংড়া লুলা। ল্যাংড়া মশা দিয়ে আমার আল্লাহ নমরুদের সাইজ করলো। নমরুদ তার নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকলো, মাথার মস্তিষ্কে গিয়ে লাড়া দিল। সুবহানাল্লাহ। নমরুদ বেহুশ হয়ে গেল। তার প্রসাদের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বেহুশ হয়ে গেল। মাথার ভিতরের যন্ত্রণা কমে না। নমরুদ বলে এবার কোন বিপদে বললাম, আমার মাথার ভিতরে এত ভন 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 করে, কিসে মিস কল দেয় কে? মাথার ভিতরে মিস কল দেয় কে? আমার আল্লাহ কয় নমরুদ দা তোর মাথার ভিতরে মিস কল দেয় ল্যাংড়া মশা, লুলা মশা। নমরুদ এবার বেহুশ হয়ে হুসুট খায়, উষ্টা খায় পড়ছে। হুসুট খায়, উষ্টা খায় পড়ার পরে নমরুদ একটু মাথার ভিতরের মশা ঠান্ডা হইছে। নমরুদের মাথার ভিতরে মশা এবার একটু বনবন বনবন করা বন্ধ করছে। কিছুক্ষণ পরে আবার মাথার ভিতরে ল্যাংড়া মশার মিস কল দেওয়া আবার শুরু হয়ে গেল। ল্যাংড়া মশা মরে নাই, নমরুদ্দারে না লয়া মরবে না। নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশার বনবনের যন্ত্রণায় নমরুদ ডাক দিয়া কয় কর্মচারী তোরা কই, তাড়াতাড়ি জুতা ল, জুতা লইয়া আমি নমরুদের মাথায় বাড়ি লাগা। নমরুদের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে নমরুদের এমন মার মারলো, জুতার বাড়ি দিতে 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 নমরুদও নাই, নমরুদের মাথার ভিতরের ল্যাংড়া মশাও নাই। আল্লাহর কি খেলা! কুন ফায়াকুন, কুন ফায়াকুন খবর করে ছেড়ে দিছে। কেননা আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়া ভক্ষণ করার পরেও যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বুঝে না, আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা থাকা সত্ত্বেও বাইতুল্লাহ হজ করতে যায় না, বিভিন্ন রাষ্ট্র ঘুরে বেড়ায়, ভ্রমণের নামে, ট্যুরের নামে ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর রওজা মদিনা জিয়ারতে যাইতে পারে না।
কত বড় কপাল পুরা। এদেরকে সাইজ করার জন্য আল্লাহর বড় কোনো বাহিনীর দরকার নেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে যেমনে সম্মান দিছি আবার তেমনি তোরে জিল্লত দিয়া দেব। যেমনি ইজ্জত দিছি এমনি জিল্লত দেব। আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর জমিনে থাকিয়া কেউ আল্লাহর সাথে পাল্লা দিয়া পারে না। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ গোলাইতে পারবে না। কারণ আমার আল্লাহর সাথে সাদ্দাদ নামের পাপিষ্ট বেঈমানটা পাল্লা দিয়া জান্নাত বানাইছে। আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো। নিজের বানানো জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইছে। জান্নাত এ সমাজে এমন মানুষ আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক, বিশাল আলিশান বাড়ি বানাইছে, বাড়িটারে রং মহল বানায় রাখছে, পুরো বেহেশতখানা বানাইছে, এমন আছে না? কিন্তু দেখা গেল এই বাড়িতে উঠার আগেই তার প্রাণ পাখি নিয়ে আজরাইল চলে গেল। এমন খবর আছে না? কত সুন্দর বাড়ি বানাইলো, এত সুন্দর অট্টালিকায় নিজের বাড়িতে নিজে এত সুন্দর করে সাজানোর পরে উঠতে পারলো না। মৃত্যুর তালকিন চলে আসলো, কবরের যাত্রী হয়ে মাটির ঘরের 3.5 হাত কবরে পড়িয়া রইল। সাদ্দাদ নামের পাপিষ্ট বেঈমানটা আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলো। আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানায়া জাল্লা নিজের বানানো জান্নাতে সে যাবে। আল্লাহ বলেন সাদ্দাদ তুই তোর বানানো জান্নাতে যা, দেখি তোর ক্ষমতা কত, তোর ক্ষমতা কত আমি আল্লাহ দেখি। পারলে যা, তুই বানাইছো সব করে বানাইছো, তোর জান্নাতে যা, তোর জান্নাতে যাওয়াটাই আমি দেখতাম। সাদ্দাদ জান্নাত কমপ্লিট করলো। তার বানানো জান্নাতের ভিতরে দুনিয়ার যত বেশ্যা নারী আছে, বাজারের নর্তকী নারী, বেশ্যা নারীদেরকে তার বানানো জান্নাতের হুর বানাইছে। নাউজুবিল্লাহ। বেশ্যা নারীদেরকে জান্নাতে হুর বানাইয়া তার বানানো জান্নাত উদ্বোধন করবে। তার বানানো জান্নাতের উদ্দেশ্যে রওনা দিয়া দিল। পিছন থেকে একজন বৃদ্ধ লোক ডাক দিয়া বলে খামোশ, এ সাদ্দাদ দাঁড়াও। সাদ্দাদ বলে দাঁড়ানোর কোন টাইম নাই। ঠিক আছে দাঁড়ানোর টাইম নাই, যা। সাদ্দাদ তার বাহন নিয়ে জোরসে চলছে, খুব স্পিডে যাচ্ছে। তার বানানো জান্নাতের গেটের পারে যাইয়া বাহন থেকে নামিয়ে একটা পা তার বানানো জান্নাতের গেটে রাখলো, আর একটা পা বাহিরে। একটা পা জান্নাতের গেটের মধ্যে রাখা মাত্র পিছন থেকে আবার বৃদ্ধ বুড়া লোকটা ডাক দেয়া বলে সাদ্দাদ দাঁড়াও, একটা পা তোর বানানো জান্নাতের গেটের পারে রাখছো, আর একটা পা যদি এটার ভিতরে দেশ, তোর ভিতরের প্রাণ পাখি লয়ে আমি আজকে উড়াল দিব। আল্লাহর খেলা। সাদ্দাদ ডাক দিয়া বলে তুমি কে? তাই যদি তোমার সুযোগ দেয় আমার তো কিছু বলার নাই। আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ, ও আল্লাহ তোমার বান্দা সাদ্দাদ চায় তার বানানো জান্নাতের ভিতরে ডানে বামে সামনে একটু মাথাটা ঢুকায়া দেখবে তার বানানো জান্নাতটা কেমন হইছে। আল্লাহ বলে ও আজরাইল তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রহমান কে? জোরে বলেন রহমান কে? আল্লাহ বলে আজরাইল তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। সাদ্দাদের আমি আল্লাহ কি পরিমাণ মায়া করেছি, সাদ্দাদের আমি আল্লাহ কি পরিমাণ দয়া করেছি জানো? ও আল্লাহ কি এমন দয়া মায়া করছেন বলেন। আল্লাহ বলে বিশাল ঘূর্ণিঝড়ে সমুদ্রের মধ্যে স্টিমার ভেঙে লন্ডভন্ড হয়ে গেল, চুরমার হয়ে গেল। বিশাল বড় জাহাজ ভেঙে যখন চুরমার হয়ে যায়,
তখন আমি আল্লাহ সাদ্দাদের মায়ের গর্ভ থেকে তারে ভূমিষ্ঠ করাইলাম। সাদ্দাদের মা দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল, ইন্তেকাল হইল। সাদ্দাদের মা নাই, বাবা নাই, ইয়াতীম। তখন তার পাশে কেউ নাই, সবাই যখন মরিয়া গেল, আমি আল্লাহ সাদ্দাদের একটা কাঠের তক্তার উপর বাসাইয়া নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পর আমি আল্লাহ সাদ্দাদের বাঘের দুধ খাওয়াইয়া, একটা হিংস্র জানোয়ার বাঘের দুধ পান করায় আমি আল্লাহ সাদ্দাদের বড় বানাইলাম। আমি আল্লাহ সাদ্দাদের জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ বলে আমি আল্লাহকে চিনে না, নোখায়েঙ্গা। আজকে আমি আল্লাহ ও সাদ্দাদের আর সময় দিতে পারি না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। হায় রে হায়, বেলা ডুবার আগে যাওয়া লাগবে। সাদ্দাত সমপলক তোমায় নাহি গেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। সাদ্দাদের প্রাণ পাখিটা নিয়ে গেল। এত সুন্দর জান্নাত বানানোর পরেও নিজের বানানো জান্নাতে যাইতে পারল না। আল্লাহর গজব শুরু হয়ে গেল। দুনিয়ায় যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে কাউরে শরীক করবি, আমার আল্লাহর গজব দুনিয়াতেই শুরু হয়ে যাবে। আর আমার আল্লাহর সাথে মহাব্বতের মালা গলায় লাগাও রে মুমিন। আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জীবন যাপন চালাও। নবীজির ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে আমার আল্লাহ প্রদত্ত নূর হইয়া জমিন থেকে বিদায় হইও। ভাইরা আমার, যারা আমার নবীর পাগল পারা হইয়া যাবে রে, নবীর আদর্শের মালা গলায় লাগাবে হাসরের দিন, এই চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে। যার দাড়িটা লম্বা থাকবে, এই দাড়ির বরকতে, এই দাড়ি থেকে আমার আল্লাহ হাসরের দিন নূর চমকায়া দিবে। এরে আমার ভাইরা, ও নবীর আশিকেরা, এজন্য বলা যায় এমন একজন নবী পাইছো, ওই নবীর আশিক হয়ে জিন্দেগি চালাও, ওই নবীর আশিক হয়ে জিন্দেগি চালাও। এজন্য আল্লাহ কোরআনে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, ওই নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ ব্যতীত আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করা। আমার নবী কেমন নবী জানো? যেই নবী উম্মতের মায়ায় আজ মদিনায় কান্না করে এক সেকেন্ডের জন্য। নবী উম্মতকে ভুলে না। ওই নবী উম্মতের মায়ায় এত পাগল, এত পাগল, এত পাগল। গোটা জগৎ যেখানে নবীর পাগল, আমার আল্লাহ নিজেও নবীর বড় আশিক। সুবহানাল্লাহ। যেই পথ দিয়ে আমার মায়ার নবী হাঁটিয়া যায়,
ওই পথের বনের পশু পাখিরা পর্যন্ত আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে পথ দিয়ে আমার মায়ার নবী হেঁটে যায়, মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়, সুবহানাল্লাহ বলেন। যেই পথ দিয়ে আমার মায়ার নবী হাঁটিয়া যায়, ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, আমি কোথাও যদি যাইতাম বেড়াইতে, আমি কোথাও বেড়াইতে গেলে আমি এমন একটা সুগন্ধি আমার গায়ে লাগাই, সবাই আমারে জিজ্ঞাসা করত, আয়েশা তুমি কি এমন সুগন্ধি, কি এমন পারফিউম তোমার গায়ে লাগাইছো? মা আয়েশা ডাক দিয়া বলেন, আমি দুনিয়ার কোন সাধারণ পারফিউম আমার গায়ে লাগাই না, আল্লাহর হাবিবের গাম মুবারক আমার শরীর মুবারকে লাগাইছি। নবীর গাম থেকেও মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ও যারে ভালো বাসলে আল্লাহ জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহ জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর শনে, প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর শনে। 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসলে আল্লাহর জান্নাত নিশ্চিত, আল্লাহর জান্নাত ওয়াজিব। ও যুবক ভাই গো, দুনিয়ার কারোর গামের মধ্যে সুগন্ধি নাই, আমার নবীর গাম মুবারকের সুগন্ধি। আইরে দুনিয়ার কারোর রক্ত মরা রক্ত পান করলে জাহান্নাম হারাম হবে না, কিন্তু আমার নবীজির মরা রক্ত পান করিয়া এক সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল। জাহান্নাম হারাম করিয়া ফেলাইল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার কারোর থুতুর মধ্যে বরকত নাই, আমার নবীজির থুতু মুবারকের মধ্যে এত বরকত। বিষাক্ত জায়গায় সাপে সবল দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি থুতু মুবারকটা ওই জায়গায় বিষাক্ত জায়গায় লাগায়া দেওয়া মাত্র 20 পর্যন্ত নরমাল পানি হয়ে গেছে। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, ওই নবীজির প্রস্রাব পায়খানা পর্যন্ত পুত পবিত্র, সুবহানাল্লাহ বলেন। নবীর প্রস্রাব পায়খানা পবিত্র। নবীজি যেখানে প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করতেন, ওই জায়গার মাটি ফাটিয়া নবীজির প্রস্রাব পায়খানা মাটি খায়া ফেলাইতো, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা নবীজি বাথরুমে গেলেন, বের হলেন, আয়েশা সিদ্দিকা গেলেন, নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন দেখার জন্য। গিয়া দেখেন কিচ্ছু নাই, কোন চিহ্ন নাই, নবীজি প্রস্রাব পায়খানা করছে, সুবহানাল্লাহ। তাইলে কত পবিত্র। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, ওই নবী কাফের বেদিন বেঈমান মুশরিকদের যন্ত্রণায় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলেন। মক্কা ছেড়ে নবী মদিনায় আসলেন। হঠাৎ করে 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই, নবী মদিনায় নাই। 3 দিন হয়ে গেল, নবী মদিনা থেকে কোথায় যেন চলে গেছে। এই প্যান্ডেলের পাশে কথা বলে কে? এই ছেলেরা, এই এখানে কথা বলে কে? দেখো তো, ধরে নিয়ে আসো, ওয়াজ করা ময়রা দিয়ে। কোনটা কথা কয়, ধরে নিয়ে আসো, ওয়াজ করাই। রাগ করতেছেন? আল্লাহ প্রত্যেকের সহি সমাজ দান করুন, আমিন। সঠিক বুঝ দান করুন, আমিন।
আল্লাহ জান্নাতে নবীজির সাথে আমাদেরকে হাসর নাসর করায় দিয়েন, আমিন। ভাইরা আমার, শারীরিক ভাবে অসুস্থ, ওষুধ খাইতে হয়, ডাক্তার নিষেধ দিছে, মাহফিল করা যাবে না। আজকে 6 মাস যাবত শীতের মৌসুম,